আমরা যে কর্ম করি সেই কর্ম আমরা বিবেচনা রহিতভাবে করি, এর পরিণাম কি হবে আমরা কখনো ভাবি না। আমরা আপাত সুখের কথা ভাবি, বর্তমানে কথাটা ভাবি, ভবিষ্যতে এই কর্ম আমাদের কোন জায়গায় নিয়ে যাবে, কোন পরিস্থিতির মধ্যে যে আমরা পড়ব কখনো ভাবি না। আপাত সুখের কথা ভাবি। মৈত্রেয়ী ঋষির উত্তর, বিবেচনা এবং বিচার রহিত কর্মই আমাদের দুঃখের কারণ। আমরা সবসময় আপাত সুখকর বিষয়গুলো নিয়েই ব্যস্ত, কিন্তু আমরা কখনো পরিণাম চিন্তা করি না। আমরা পরিণাম চিন্তা করি না। এই যে পরিণাম চিন্তা করি না, পরিণাম চিন্তার অদূরদর্শিতার কারণ হিসেবে আমরা কি করি? আমরা দুঃখ ভোগ করি। মৈত্রেয়ী ঋষির উত্তর আমরা শুনলাম। কেন দুঃখ পাই? আমরা যে আনন্দ লাভের জন্য, যে সুখ পাওয়ার জন্য এত কিছু করি, জীবনের এত মূল্যবান সময় আমরা অতিবাহিত করছি কিসের জন্য? একটু সুখের আশায়। আমরা যে কর্ম করি তার মূল লক্ষ্য আমাদের থাকে আমরা সুখী হব, আমরা শান্তিতে থাকব। কিন্তু আমরা দেখি যে সুখ আমাদের কাছে ধরা দেয় না, আমরা পরিণামে দুঃখই পাই। কেন? কারণ মানুষ সুখের জন্য কর্ম করে দুঃখ পায় কেন? এটা ছিল বিদুরের প্রশ্ন। বিদুরের প্রশ্নের উত্তরে মৈত্রেয়ী ঋষি বলছেন, বিবেচনা এবং বিচার রহিত ভাবে কর্ম করাই আমাদের দুঃখের কারণ। আমরা কখনো ভাবি না যে আমাদের সন্তানকে, আমাদের কাছে যারা আছে তাদের ভালো চিন্তা ভাবনা মধ্যে রেখে আমরা মানুষ করব। আপাত সুখকর বিষয়গুলো আমরা দেখি, কিন্তু পরিণামে কোথায় যে দাঁড়াবে সেটা ভাবি না। তাই যে গৃহে পিতামাতা ধর্মশীল, ধর্মশীলা, সেই গৃহের সন্তান সন্ততি যারা থাকে তাদের শিক্ষা দেন পিতামাতা। কি শিক্ষা দেন? সুশিক্ষা প্রদান করেন। সেই শিক্ষা পেয়ে তখন তারা ভগবান বা ঈশ্বরের প্রতি ভক্তিময় হয়ে জীবন যাপন করেন। তাদের মুখ্য উদ্দেশ্য থাকে কি করে? আমি ভগবানের সুখ বিধানের জন্য সচেষ্ট হব। আমরা বাজারে যাই, বাজারে যেয়ে কোনো কিছু যখন আমরা কেনার জন্য চেষ্টা করি, তখন সাধারণ লোক ভাবে এটা আমি বাড়িতে নিয়ে আমি রান্না করে খাবো। আর ভক্ত কিভাবে? যে আমি এটা নিয়ে যে আমি ভগবানের ভোগ লাগাবো, ভোগ লাগিয়ে সেই প্রসাদ আমরা গ্রহণ করব। তাতে আমাদের চিত্ত শুদ্ধি হবে, তাতে আমাদের চিন্তা ভাবনা সবকিছু কল্যাণকর হবে, মঙ্গলময় হবে। এই যে ভগবানকে কেন্দ্র করে চলা, এই চলা তার দিন দিন বাড়তেই থাকে। আর যারা ভগবত বিমুখ, তারা নিজের চিন্তা করে, নিজের সুখের জন্য চলে। কোনো ভক্ত সারাদিন ওর মধ্যাহ্নে কি করে? একটু আলু সিদ্ধ সামান্য কিছু দিয়ে ভগবানকে নিবেদন করে সেটা পেয়ে সন্তুষ্ট থাকে। আর যারা ভগবত বিমুখ, তারা অনেক কিছু পেয়েও কখনো সুখী হয় না। তাই সুখটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের মানসিকতার উপর। মহান ব্যক্তিগণ বলেন, ডিজায়ার ইজ পেইন,
তোমার যে চাওয়া, সেই চাওয়াগুলোই তোমার কষ্টের কারণ। তুমি যেগুলো চাইছো সেগুলো অনিত্য জেনেও তুমি চাইছো, এগুলো তোমার কোনো কাজে লাগবে না, তবুও তুমি চাইছো। বিত্ত, বৈভব, অনেক কিছু থাকলেও যদি তুমি ভগবত ভক্ত না হও, তোমার জীবন নিরর্থক, অর্থহীন। আর অর্থহীন জীবন সর্বদা দুঃখ কষ্টের কারণ হয়। মৈত্রী ঋষি সেটাই ব্যাখ্যা করে বললেন। এখানে বলছেন আমাদের 84 লক্ষ জনে ভ্রমণ করে আমরা দুর্লভ মনুষ্য দেহ পেয়েছি। স্থাবর 20 লক্ষ, 9 লক্ষ চ জলদা, কৃমিনাং রুদ্র লক্ষ চ, 10 লক্ষ চ পক্ষিনাং, 30 লক্ষ চ পশুভি, 4 লক্ষ চ মানব। আমরা 4 লক্ষ বার এই মনুষ্য দেহ লাভ করেছি। করে আমরা এই কিসের জন্য? ভগবানকে পাওয়ার জন্য, ভগবত ভজন করার জন্য আমরা এই দুর্লভ মনুষ্য দেহ লাভ করেছি, ভোগের জন্য না। কিন্তু বহির্মুখ জীব তারা জগতের মধ্যে থেকে জগৎ পিতার দিকে ধাবিত নয়, জগৎ নাথের দিকে ধাবিত নয়। তারা কি করে? তারা নিজেরা মালিক সাজে। আমি বাড়ির মালিক, আমি গাড়ির মালিক, আমি সংসারের মালিক, আমি একজন মালিক, আমি কারো স্বামী, কারো বাবা। এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো ক্ষণস্থায়ী। মৈত্রী ঋষি বললেন মানুষ সংসারে আসে ভজন সাধন করে ভগবত প্রাপ্তির জন্য। এবার ভাগবতে বিদুর মৈত্রী ঋষিকে প্রশ্ন করছেন যে মানুষ সংসারে আসে কিসের জন্য? মৈত্রী ঋষি উত্তর করছেন মানুষ সংসারে আসে ভজন সাধন করে ভগবত প্রাপ্তির জন্য। আমরা যে এখানে বসেছি আমাদের উদ্দেশ্য ভগবত প্রাপ্তি। সন্ধ্যাবেলা 4টি কাজ শাস্ত্র নিষেধ করেছেন। 4টি কাজ হলো আহার, সন্ধ্যাবেলায় খেতে নেই, সন্ধ্যাবেলায় নিদ্রা যেতে নেই, সন্ধ্যাবেলায় মৈথুন মানে স্বামী স্ত্রী মিলিত হতে নেই, আর অধ্যয়ন করতে নেই। কারণ সন্ধ্যার সময় যদি পড়াশুনো করা হয় তাহলে সেই বিদ্যা, সেই অধীত বিদ্যা অচিরেই ভুলে যায়। আর সন্ধ্যাবেলায় শিব তার অনুচর বর্গকে নিয়ে ভ্রমণ করেন। ওই সময়টা শুধু উপাসনার সময়, ভগবানের দিব্য সান্নিধ্য লাভের সময়। তাই সন্ধ্যাবেলায় 4টি কাজ করতে নেই। সন্ধ্যাকালে কশ্যপ মুনির নিষেধ সত্ত্বেও দিতি মিলনের ইচ্ছা প্রকাশ করে। দিতি মানে কশ্যপের স্ত্রী, মিলনের ইচ্ছা করেন যে তুমি আমার সাথে মিলিত হও। দিতি সন্ধ্যাবেলায় মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করে। তাই দিতির সন্তানরা সব অসুর হয়ে জন্মগ্রহণ করে। সন্ধ্যাবেলায় মিলিত হলে তার গর্ভে অসুর জন্মায়। আর মাতা অদিতির গর্ভে সন্তানরা সবাই দেবতা হন, কারণ তিনি সব মেনেছিলেন, সব কিছু মেনেছিলেন। পিতামাতার বন্দনা করে। আমরা ভাগবতে দেখলাম মাতা দেবহূতি তিনি তার পুত্র কপিল দেবের বন্দনা করেছেন। কারণ
পুত্রের কাছ থেকে তিনি জ্ঞান লাভ করেছিলেন। পুত্রের কাছ থেকে তিনি জ্ঞান লাভ করেছিলেন। কি জ্ঞান লাভ করেছিলেন? কপিল দেব তিনি বলছেন, কি বলছেন? আত্মার দেহের বন্ধন কখনো হয় না। আত্মার দেহের বন্ধন কখনো হয় না। আত্মা অবিকৃত, আত্মা অবিকৃত, আর দেহ হচ্ছে তার একটা বস্ত্র মাত্র। তাই দুইজনের সাথে কখনো সম্পর্ক এক হতে পারে না। আত্মা ঈশ্বরকে চায়, আর দেহ জগৎকে চায়, জাগতিক বিষয়কে চায়। দেহ চোখ দেখতে চায়, কান শুনতে চায়, জিহ্বা ভালো খেতে চায়, আস্বাদন করতে চায়। প্রত্যেকটা ইন্দ্রিয় তারা জগৎকে আস্বাদন করতে চায়। তাই দেহ এবং আত্মার কখনো কোনো বন্ধন হয় না। পরিষ্কার হলো তো? সৎ সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়। যারা ভালো তাদের সঙ্গে মিশতে হয়। খারাপ লোকের সঙ্গে মিশলে, অনেক সময় যদি আমি খারাপ লোকের সাথে মিশি, খারাপ সঙ্গ করি, তার দ্বারা আমার জীবন দুর্বিষহ হয়ে যেতে পারে। তাই সবসময় সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করতে হবে। আগে নিজে সাধু হও, তখন সহজে সাধু খুঁজতে দেরি হবে না। আগে যে ব্যক্তি ভক্ত, সে ভক্তদের সহজেই খুঁজে নেয়। শাস্ত্র বলেছে না, বলেছে কামুকা পশ্যন্তি কামিনীময় জগৎ। যেসব ব্যক্তি কামুক, তারা তাদের ভোগের সামগ্রী সহজেই খুঁজে নেয়। তারা যেখানে যাবে সেখানে তাদের ভোগের বস্তু তারা লাভ করার জন্য সচেষ্ট থেকে সহজেই সেটা পেয়ে যায়। কামুকা কামিনীময় জগৎ। তারা তীর্থক্ষেত্রে গেলেও সেখানে তারা তাদের ভোগের বস্তু, একজন নেশাখোর ব্যক্তি সে যেখানে যাক না কেন, সে খুঁজে যে এখানে কোথায় কোথায় ভাটিখানা আছে, কোথায় মদের দোকান আছে। স্বভাব তেমনি একজন ভক্ত, সে যেখানে যায় সেখানে ভক্ত পরিবার, কোথায় ভক্ত আছে সেগুলো খোঁজে। তাই বলছে কামুকা পশ্যন্তি কামিনীময় জগৎ, কামিনীময় জগৎ, লোভী পশ্যন্তি ধনময় জগৎ। যারা লোভী, তাদের লোভের বস্তু ধন, ধনের বিষয় চিন্তা করে। আমি অনেক জায়গায় অনেক মানুষকে নিয়ে গেছি, সেখানে নিয়ে ছেড়ে দিয়েছি, দেখেছি যে সব মানুষ তাদের নিজের জায়গায় চলে গেছে। যে কামক, সে তার কামনার বস্তুকে খুঁজে নিয়েছে। যে লোভে, সে কি করে সেখানে ব্যবসা করবে, সেখানে জমি কিনে কি করে হোটেল করবে, সেই সব নিয়ে ব্যস্ত রয়েছে। আর ধীরা ব্যক্তি মন্দিরে যে ভগবানের সাথে তার যে নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক, অনন্তকাল ধরে জীবের সাথে ঈশ্বরের যে সম্পর্ক, সেই সম্পর্ককে সে আবার পুনরায় দৃঢ়ভাবে নিজেকে কি করে উত্তরণ ঘটাবে। তুমি আমার আপনজন, তুমি আমার প্রিয়জন, তোমাকে হারা হয়ে আমি ভুল পথে চলেছিলাম, জগৎকে আপন করেছিলাম, কিন্তু জগৎ যে কখনো আপন হতে পারে না এটা বুঝিনি। আবার তোমার কাছে এসেছি, তুমি আমাকে তোমার চরণে একটু স্থান দাও। তাই বলছে কামুকা পশ্যন্তি কামিনীময় জগৎ, লোভী পশ্যন্তি ধনময় জগৎ, ধীরা পশ্যন্তি নারায়ণময় জগৎ। যারা ভক্ত তারা সবসময় নারায়ণময় জগৎ। আমরা যদি ভক্ত হই, আমরা যদি সাধু হই, তাহলে জগতের সব কিছু আমাদের কাছে কি হবে? সুন্দর মনে হবে। আমার আর সাধু খুঁজতে হবে না। আমার সত্তা এমন যে আমি সহজেই সাধুকে খুঁজে পাব। এখানে শুনলাম আত্মা এবং দেহের বন্ধন কখনো হয় না।
আত্মা এক জিনিস চায় আর দেহ আর এক জিনিস চায়। আত্মার চাওয়া একরকম, দেহের চাওয়া একরকম। দেহ জড় বস্তু চায়, জাগতিক বস্তু চায়, আর আত্মা পরমাত্মার সান্নিধ্য লাভ করতে চায়। দুটো সম্পূর্ণভাবে আলাদা। আর এখানে আমরা দেখছি কি একজন সাধুর কি লক্ষণ থাকবে? একজন সাধুর কি লক্ষণ থাকবে? তার কেউ আপন নয়, আবার কেউ পর নয়। আমরা সব জায়গায় ব্যবহার করি। গান্ধারী বলছেন, গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, কি বলছেন? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা নং দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব। ভগবান তিনি আমার মা, তিনি আমার পিতা, তিনি আমার বন্ধু, তিনি আমার সখা। এই যে সম্পর্ক, এই সম্পর্কে যখন কেউ স্থির হয়ে যায়, তখন জাগতিক সম্পর্ক তার কাছ থেকে আর। একদিন দেবতারা একটি যজ্ঞের আয়োজন করেন, সেখানে সবাই নিমন্ত্রিত ছিলেন। সেই যজ্ঞে প্রজাপতি দক্ষ সবার শেষে সেখানে যে উপস্থিত হন। প্রজাপতি দক্ষ যখন সেখানে গেছিলেন, সবাই উঠে দাঁড়িয়ে থেকে সম্মান প্রদর্শন করেছিলেন। শিবও সেখানে ছিলেন, কিন্তু শিব তখন ধ্যানে মগ্ন ছিলেন। তিনি তখন ধ্যানে মগ্ন ছিলেন, তাই তিনি সেই ধ্যান অবস্থায় রত থাকায় বুঝতে পারেননি কখন দক্ষ এসেছে। তিনি বসেছিলেন। এতে দক্ষ ক্রুদ্ধ হয়। ক্রুদ্ধ হয়ে তিনি প্রতিশোধ নেওয়ার জন্য নিজে যজ্ঞের আয়োজন করেন। বৃহস্পতি স্বর্গ নামক যজ্ঞ করেন। সতীদেবী বিনা নিমন্ত্রণে সেখানে যান, কারণ সতীদেবীকে বা শিবকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি অপমান করার জন্য। দক্ষ সেই যজ্ঞে শিব নিন্দা করতে থাকেন। সতীদেবী স্বামী নিন্দা আর শুনতে পারছিলেন না। তিনি তখন অগ্নিতে, সেই অগ্নিতে প্রাণ বিসর্জন দেন। মহাদেব প্রধান্বিত হয়ে জটা দিয়ে বীরভদ্রকে তৈরি করেন। বীরভদ্র দক্ষের মুন্ডু ছেদন করেন। মহাদেবের কাছে দক্ষের পত্নী প্রসূতি অনুরোধ করায় ছাগলের মুন্ডু দিয়ে প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। সুনীতির পুত্র ধ্রুব আর সুরুচির পুত্র উত্তম। সুরুচির পুত্র উত্তম। রাজা উত্তমপাদ তার ছোট রাজা উত্তমপাদ তার ছোট পত্নীকে বেশি ভালোবাসতেন। তাই সেই অধিকারে সুরুচি একদিন ধ্রুব যখন তার পিতার কাছে যে পিতার কোলে বসেছিল, সেদিন হাত ধরে কোল থেকে নামিয়ে বললেন, তুই যদি কোনোদিন আমার গর্ভে জন্মগ্রহণ করিস, সেই দিনই তুই তোর বাবার কোলে বসার অধিকার পাবি। ধ্রুব তখন কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল।
সুনীতির কাছে। সুনীতি কি বলে বলল যে মা, আমি বাবার কোলে বসার জন্য গেছিলাম, বসেছিলাম, কিন্তু মা আমাকে হাত ধরে নামিয়ে দিয়ে বললেন, তুই যদি আমার গর্ভে জন্মগ্রহণ করিস তাহলেই তুই তোর বাবার কোলে বসতে পারবি, নচেৎ নয়। এর জন্য আমাকে কি করতে হবে? তখন তার মা বললেন, তুমি ঈশ্বরের উপাসনা করো, তুমি ঈশ্বরের উপাসনা করো। জীব জগতের লক্ষ্যই ঈশ্বর উপাসনা, ভগবানকে লাভ করাই জীব জগতের প্রতিটা প্রাণীরই একমাত্র উদ্দেশ্য। পরমাত্মার সাথে মিলিত হওয়া। প্রতিটা জীবের মধ্যে ঈশ্বরের অংশ আছে, তাকে আত্মা বলা হয়। আর এই আত্মা পরমাত্মার সাথে মিলিত হতে চায়। নদী যেমন ধাবিত হয় সমুদ্রের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে, কত নগর, কত বন্দর, কত শহর কে ছুঁয়ে সে ছুটে চলেছে সমুদ্রের সাথে মিলিত হয়ে।